বাবুভাই, ক্রিকেটারদের সাথে বৈঠক যেটা বলছিলাম যে বিসিবি সভাপতি তিনি বৈঠক করেছেন, যাকে বলা হচ্ছে শেয়ার অ্যান্ড কেয়ার। বিষয়বস্তুটা কি ছিল বৈঠকের? না, বিষয়বস্তু আসলে ব্যাপক ছিল। প্রেসিডেন্ট তিনি নিজে জানতে চেয়েছেন ক্রিকেটাররা কি কি সুযোগ সুবিধা পান, তাদের লজিস্টিক সাপোর্ট কি এনাফ কিনা, যেটা পান সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করলে কতটা, আনুষাঙ্গিক সুযোগ সুবিধা, কোচিং স্টাফ, ইভেন মেডিকেল, জাতীয় দলের একটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলেন একটা লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে। কারণ খেলাধুলা করা একটা স্পোর্টসম্যান, তার ইনজুরিতে পড়া এবং তার চিকিৎসা নেওয়া, এগুলো কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা কতটা যথেষ্ট কিনা, আমাদের মেডিকেল সাপোর্টটা ন্যাশনাল টিমের জন্য এনাফ কিনা, আমাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সেটা কি অবস্থায় আছে, আমরা যে ঘরোয়া ক্রিকেট খেলি সেই ক্রিকেটের উইকেটের মান, যে মাঠে খেলা হয় সেই মাঠের স্ট্যান্ডার্ড, ইভেন প্রিমিয়ার লিগে বিকেএসপিতে গিয়ে খেলতে হয়, দেখা গেল খেলা 9টায় বা 9:30টায় একটা দলের প্লেয়ারদের ফজরের আজানের সময় উঠতে হচ্ছে, কারণ আপনি যদি 5টা 5:30টায় রওনা না দেন বিকেএসপিতে 2 ঘন্টায় গিয়ে পৌঁছতে পারবেন না। তো এইগুলো ক্রিকেটারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। বোর্ড প্রেসিডেন্ট নিজেও তার কিছু ফাইন্ডিংস, কিছু তার নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা, আইসিসির অভিজ্ঞতা, সেগুলো শেয়ার করেছেন। ক্রিকেটারদের অ্যাওয়ারনেস কতটা জরুরি, সামাজিক দায়বদ্ধতা কতখানি, এগুলো তিনি শেয়ার করেছেন। অর্থাৎ এই জন্যই তিনি কেয়ার অ্যান্ড শেয়ার বলেছেন। কেয়ার বলতে তিনি বুঝিয়েছেন, নামকরণটাও কিন্তু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। কেয়ার বলতে তিনি কিন্তু মূলত ন্যাশনাল টিমের প্লেয়ারদের কেয়ার কতটা নেওয়া হচ্ছে এবং কতটা নিলে প্লেয়ারদের স্যাটিসফ্যাকশন থাকবে সেটা। আর শেয়ার হলো ওই প্লেয়ারদের এই পুরো ব্যাপারটায় তিনি প্লেয়ার এবং ন্যাশনাল টিমের ব্যাপারে তিনি নিজেও কিছু শেয়ার করলেন। তো এই দুয়ে মিলে কেয়ার অ্যান্ড শেয়ার হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের শেয়ারিং অফকোর্স খুব জরুরি, কারণ আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছেন, তিনি বললেও সত্য, না বললেও সত্য, যে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছেন ক্রিকেটাররা। তারা মাঠে পারফর্ম করলেই দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল হয়, মানুষ ভালো বলে, সুনাম প্রশংসা স্তুতি বন্দনা চলে। যখনই বাংলাদেশ জাতীয় দল ফেল করতে থাকে বা ব্যর্থতার বৃত্তে আঁকড়ে পড়ে যায়, তখনই কিন্তু নানান ধরনের সমালোচনা, তির্যক কথাবার্তা ওঠে। অর্থাৎ একটা দেশের ক্রিকেটের মঙ্গল কল্যাণ অনেকটাই নিয়ামক হয়ে দাঁড়ায় সেই দেশের জাতীয় দলের পারফরমেন্সের ব্যাপারে। কাজেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটাকে কি করে আরও ডেভেলপ করা যায়, ক্রিকেটারদের চাহিদা পূরণে ক্রিকেট বোর্ড কি কি আরও স্টেপ নিতে পারে, মূলত সেগুলো জানা, বোঝা এবং করার মানুষই আসলে কালকের এই শেয়ার অ্যান্ড কেয়ার। আমি ব্যক্তিগতভাবে এর মাঝে অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। বাট একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি ডিসকাস করতে পারেন, ক্রিকেটারদের কাছে আপনি ভূমিকায় বললেন, সত্যি তাই, ক্রিকেটারদের চাওয়া এবং পাওয়া এগুলো নিয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছিল। ক্রিকেটাররা মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন অ্যাকর্ডিং টু বিসিবি প্রেসিডেন্ট। তিনি পোস্ট মিটিংয়ে বলেছেন যে ক্রিকেটাররা স্যাটিসফাইড। বাট আমার বক্তব্য হচ্ছে ডিসকাশন, ডিসিশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, আলোচনা, সিদ্ধান্ত এবং তার বাস্তব রূপ। যে আলোচনাগুলো হয়েছে, যে প্রস্তাবগুলো এসছে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি সেগুলোকে সিদ্ধান্ত মনে করেন, সেগুলো যদি বাস্তব রূপ পায়, তাহলেই বলবো এই কেয়ার অ্যান্ড শেয়ার সফল। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু একটা কি বলবো, একটা শুধু আলোচনা হয়ে থাকবে, একটা শোভা বর্ধনের মতো হয়ে থাকবে। আমরা সেটা চাই না। আমরা চাই দেশের ক্রিকেটারদের জন্য, ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য একটা সুন্দর পরিবেশ এবং ক্রিকেট যাতে সঠিক পথে সঠিক সময়ে সুন্দরভাবে এগোয়, সেই পদক্ষেপ আমরা চাই।
স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।